সাহাবায়ে কেরাম বলেন খেজুরের ঢাল দিয়ে যখন ওই কাফিরদের গর্দানের মধ্যে আঘাত করতে দেরি হয়, কাফেরদের দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন হতে দেরি হয় না। কে যেন দৃশ্য ভাবে আমাদের কি ডাক দিয়া কয়, আকদিম ইয়া খাইজুম, এরে নবীর সাহাবীরা সামনের দিকে আগে বাড়, সামনের দিকে অগ্রসর হও, তোদের সঙ্গে আমরা এই আবু জাহেলের নেতৃত্বে সশস্ত্র যোদ্ধারা ওখানে গিয়ে বড় বড় লিডার গুলোর বিনা হিসাবে ওখানে যান। আচ্ছা বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আবু জাহেলের নেতৃত্বে যারা গেছিল, আবু জাহেল, আবুল আবু সাইবা, উমাইয়া, এই বড় বড় কাফেররা, বড় বড় নেতাগুলো যে ওখানে গেছিল, এই যুদ্ধটা কি নবী ঘোষণা দিছিল না তারা ঘোষণা দিছিল? এর আগে বেড়ে গেছে, নবী এবং ইমানদাররা প্রতিহত করছে। সুতরাং জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাসীদেরকে প্রতিহত করার নাম হলো জিহাদ। একটা ভুল ধারণা বিজাতিরা, অমুসলিমরা আমাদের মধ্যে ঢুকাই দিছে, যারা জিহাদ করে তাদেরকে আমরা সন্ত্রাসী বলি না। কোরআনের বড় আয়াতে আল্লাহ জিহাদের কথা বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়ালইউজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বহু আয়াতে আল্লাহ তাআলা জিহাদের জন্য উৎসাহিত করেছেন। মুসলিম জাতি যেদিন জিহাদ ছেড়ে দিবে, সেদিনই তাদের অপমানের আর কোনো সীমা থাকবে না। ইল্লাহি তাকবীর, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল কুরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কথাটা এই জন্য পেশ করছি, জিহাদ কোনদিন সন্ত্রাস হতে পারে। কথা বলেন ঠিক? যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, কাদের বিরুদ্ধে জিহাদ করবে? যারা দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াটাকে মনে করেছে লুটপাট, দুর্নীতি করে দুনিয়াটাকে তারা সবচেয়ে বড় টার্গেট বানিয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, বলুন তো দেখি, দুনিয়ার জিন্দেগিটা কি স্থায়ী না অস্থায়ী? ক্ষণস্থায়ী জিন্দেগি, ঠিক না? ইহা হামসা মুসাফির দিলা ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই। আসার সময় সিরিয়াল মেনটেন করে, বড় ভাই আগে আসে, মেজো ভাই পড়ে, ছোট ভাই পড়ে, তাই না? যাওয়ার সময় বলে এটা একটা মুসাফির খানা, অস্থায়ী জিন্দেগি। আদম আর হাওয়াকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তখনই কথা বলে দিয়েছেন, সব সময়ের জন্য দুনিয়াতে পাঠাচ্ছি না, তোমরা অস্থায়ী ভাবে দুনিয়া থাকবে, পরবর্তীতে জান্নাতের মালিক। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউ ইলাহি, জান্নাতে তোমরা দুইজন যখন ছিলা ভাড়াতে আছো, মালিক ছিলা। উসকুন, ওলামায়ে কেরাম জানেন উসকুন শব্দের তাফসীর হলো সাময়িক বসবাস করা। দেওয়ার সময় আল্লাহ আদম আর হাওয়াকে বলছে, তোমরা কিন্তু আমার ভাড়াটিয়া। আর ভাড়াটিয়াকে মালিক যে কোনো সময় নোটিশ দিয়া, ভালো করে বুঝেন, অনেকে হয়তো মনে মনে ভাবতে পারে যে আদম আলাইহিস সালাম যদি জান্নাত থেকে না বেরিয়ে আমরাও জান্নাতে থাকতাম, আমরা থাকতেন কেমন করে? জান্নাতে তো সন্তান হয় না, জান্নাতে তো ওনারা স্বামী স্ত্রী দুইজন। কথা কার? আল্লাহ কয়, এই এত বড় জান্নাত তোমাদের দুইজনের জন্য বানাইছি না, যাও দুনিয়াতে যাও, ওখানে সন্তানাদি আসবে, সবাই নিয়ে আগে ছিল জান্নাতের ভাড়াটিয়া, এখন জান্নাতের মালিক হয়ে আসবে। আল্লাহু আকবার। জনের আয়াত করে দিন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউ ইলাহি। কথা বলেন ঠিক কিনা?
যাদের দুনিয়ার হায়াতকে যারা প্রাধান্য দেয়, দুনিয়াটাকে মূল টার্গেট বানি পরকালকে যারা ভুলে যায়, এদের মতো বোকা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما কি মজার! আল্লাহ বলেন যারা দ্বীনের জন্য যুদ্ধ করবে, ইসলাম কায়েম করার জন্য, কোরআনী বিধান কায়েম করার জন্য যারা যুদ্ধ করবে, ফায়ুকতাল, ওখানে গিয়ে যদি শাহাদাত বরণ করে, আও ইয়াগলিব, অথবা যদি তারা বিজয় হয়, আল্লাহ বলেন কোন দিক দিয়ে তাদের লস নাই, বাঁচলে গাজী, মরলে শহীদ। কথা বলেন ঠিক? আমি বুঝার জন্য কাঁঠালের সাথে দৃষ্টান্ত দিলাম। কাঁঠাল এমন একটা ফল, যে ফল কোন দিক দিয়ে লস নাই। তাদের বাড়িতে গরু মহিষ আছে, ছাগল ভেড়া, ওরা ওই কাঁঠালের কোন অংশ তাদের লস জানে না। কাঁঠাল ভিতরের অংশটা আপনি আর আমি খাইলাম, চাবিটাও খাওয়া যায়, বিচিটা দিয়ে তরকারি পাক করা, উপরের চামড়াটা যদি আপনি পশুদেরকে খাওয়ান, কিছুদিনের মধ্যে চারা সমান হয়ে যায়, তাহলে বোঝা গেল কাঁঠালের কোন অংশেই বিফল যায়। ঠিক মুসলমানের কোন অংশেই বিফল নাই। আল্লাহ বলেন মুসলিম, তুমি ভয় করে কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমরা কেন টেনশন করো? এদের কাছে পারমাণবিক আছে, এদের কাছে অ্যাটম বোম আছে, এদের কাছে প্লাস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এদের কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু আসল জিনিস তাদের কাছে না আছে। সেটা হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তাদের অভিভাবক নয়, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। डरता नहीं मुसलमान दुनिया में किसी से, डरता नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गए है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। আরে তোমার কিসের ভয়? তুমি বাঁচলে গাজী, মরলে শহীদ। কথা বলে ঠিক কিনা? শহীদদের জান্নাতের কোনো আলাদা তফা নাই। তাদের রূহটাকে আল্লাহ সবুজ পাখির খাঁচার ভিতরে ঢুকাই দিয়া বলে তাসরাফিল জান্নাতি হাইতু শাআত, জান্নাতের যে কোনো জায়গাতে তুমি বিচরণ করতে পারো। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। না না, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে কোনদিন তোমরা মৃত বলবা না। জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করে, দেশের জন্য যারা শাহাদাত বরণ করে, আল্লাহ কয় এরাও শহীদ। আমার যে সকল যুবকরা জালেমদের বিরুদ্ধে জিহাদ করে শাহাদাত বরণ করেছে, আমি তো বলি এরা আল্লাহর জান্নাতের মেহমান। সাহাবায়ে কেরামকে যখন বলা হতো হাইয়া আলাল জিহাদ, আপনাদের মনে কষ্ট বেশি দিতেছে। সাহাবায়ে কেরামদেরকে যখন ডাক দিয়ে বলা হতো হাইয়া আলাল জিহাদ, তোমরা কে আছো জিহাদে আসবে? নতুন বউকে ঘরে রেখা সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাবে। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন লা। কে আছো সে বীর আয় ছুটে আয়,
খোদার পথে জীবন বিলাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। হানজালা নতুন বউকে ঘরে উঠাইছে, প্রথম রাতে তার সঙ্গে দেখা, তার সঙ্গে মেলামেশা হয়েছে। হানজালা স্ত্রীর হাতে ধরে বলে, স্ত্রীর মনে বড় আশা ছিল তোমাকে নিয়ে ঘর সংসার, কিন্তু না না, যেখানে জিহাদের আওয়াজ আসছে সেখানে আর সময় দিতে পারবে না। এ প্রাণের স্ত্রী, যদি হায়াতে থাকি রে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ ওয়াদা দিয়ে গেলাম জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে। স্ত্রী বলেছিলেন, ও প্রাণের স্বামী, আপত্তি না, আপত্তি না, আপনি যদি শহীদ হয়ে যান আমিও আল্লাহর আদালতে শহীদের স্ত্রী হয়ে আল্লাহর আদালতে উপস্থিত। মা মা তার সন্তানদেরকে পিঠে হাত পাথরের যুদ্ধে কয়, যা যা, আমি তোদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিলাম, যদি শাহাদাত বরণ করিস কিয়ামতের ময়দানে আমি দুইজন শহীদের জননী হিসাবে আল্লাহর দরবারে আত্মপ্রকাশ করব। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা জানো না এরা মরে নাই, তাই তো শহীদ যারা হয় তাদেরকে গোসল দেওয়ানো জায়েজ নাই। কথা কয় না? যা আছে আহত অবস্থায় সে আল্লাহর দরবারে উপস্থিত হবে। হাদিসের মধ্যে আসছে, লাউনুহু লাউনু তাব রিহুহু রিহুল মিস। দেখতে রক্তটা রক্তের মতো মনে হবে, কিন্তু না না না, তার এই রক্ত থেকে ঘ্রাণটা বের হবে, এটা মিশকে আম্বরের ঘ্রাণের চাইতে হবে। আল্লাহ বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, যদি বেঁচে থাকো তাহলে গাজী গনিমতের মাল পাইবা, আর যদি শাহাদাত বরণ করো তাইলে তুমি শহীদ রে। আমি আল্লাহ তোমাকে সবচেয়ে উচ্চ উচ্চ মর্যাদা দান করব। কি দিব? আল্লাহ বলেন, ফাসাওফা নুতিহি আজরান আযীমা। অনেক বড় রকমের প্রতিদান দিব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, তোমাদের ভয় কিসের? আমি না তোমাদেরকে অভয় দিলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন। বিজয়ের পতাকা তোমাদের হাতে উঠবে যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হইতে। ও ভাই, আমি আমার অনেক ভয়, আজকে বিশ্বের সব মুসলমান যদি এক হয়ে যায়, হারামজাদা ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরাবে তো দূরের কথা, তাদের দিকে তাকানোর মতো সাহস পাইত না। আমাদের মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? জাতি ভাই যে ক্ষতি করতে পারে বিন জাতি বাদ, বুঝেন তো কথা? জাতি সেই বড় বড় কাঠের গাছ, কাটি কি দিয়া করাত বলে, করাতরা কিসের? লোহা, ঠিক না? এই করাত দেয়া যদি তার সাইডে যদি কোনো হাতাল না থাকে, কাঠের যদি হাতাল না থাকে, 25 বছর যদি করাতে কেউ ফুটাইতো গাছে সামরা হইতে পারতো?
যখনই কাঠের হাতাল দিয়ে টান দেয়, একদিক দিয়ে টান দিলে আধা হাত, আরেক দিক দিয়ে টান দিলে আরো আধা হাত। গাছে করাতে কি করে জানেন? বেটা মাস্তানি করলি, তাই না? তুই সারা জিন্দিগি আমার একটা প্রসঙ্গ উড়াইতে পারতি না যদি আমার জাতি ভাই সাথে না। কথা কি আমার বুঝতেছে? আপনারা কোরআনে কারিমে তিলাওয়াত করে দেখবেন সূরা আল বাকারা প্রথম 5টি আয়াত আল্লাহ ঈমানদারদের আলোচনা, পরে মাত্র 2টি আয়াতে কাফের মুশরিকদের কথা বলেন, এরপরে এক নাগারে 13টি আয়াত মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ আলোচনা। মুনাফিক কি সহজ না কঠিন? যত ক্ষতি করছে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বাঁশ চিনেন? বাঁশ কোড়াল দিয়া কাটা, কোড়াল দিয়া বাঁশ কাটা। আল্লাহ বাঁশের মধ্যে এমন একটা খাবার দিছে, পিছলা খাবার। এই কোড়াল দিয়ে যদি সারাদিন কিছু বাদে খাবারটারে কাটতে পারে, কিন্তু এই বাঁশে এই কোড়ালের হাতালটা কিন্তু বাঁশে একটা যখন দেয় অর্ধেকটা বাঁশ খাইতে পাঁচশো, তখন কোরআনের ডাক দিয়ে কইবে না জাতি ভাই না থাকলে দেখতাম তুই আমার কি করতে পারিস। মুনাফিকরা ইসলাম থেকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে মুসলমান যদি, আরে বিশ্বভারতের বাংলাদেশের সব মুসলমান যদি এক হয়ে যেত, পার্লামেন্টে কোরআনের আইন ছাড়া কোন আইন কাহার করা সাহস। কিন্তু আমাদের মধ্যে শয়তানে অনন্ত সৃষ্টি করে না। এখনো সময় আছে, সামনের যে সময় আসতেছে কোরআনওয়ালারা যদি এক হয়ে যায় কাহারও কোনো খানা থাকবে না। কথা বলে বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলমান, ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কি হলো? কেন আল্লাহ রাস্তায় যুদ্ধ দিবের হচ্ছে না? যেন আল্লাহ তাআলা কি অ্যাঙ্গেলে বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। নারী পুরুষের মধ্যে যারা দুর্বল, অসহায়, প্রতিবন্ধী, শুধু ছোট বাচ্চাদের মধ্যে যারা অসহায়, তাদেরকে জালেমরা, কাফের মুশরিকরা তাদের রক্ত দিয়ে রাজপথকে রঙিন করতেছে। আশ্রয় শিবিরের মধ্যে বোমা মেরে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এরপর তোমার টনক নড়ে না? তুমি কেন যুদ্ধের ময়দানে যাচ্ছ না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আর এরা এদের আর্তনাদ, এদের আর্ত চিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে এই জুলুম অধ্যুষিত এলাকা থেকে বের করে না। আর সহ্য হয় না, আর বরদাস্ত হয় না। কেবলমাত্র শুধুমাত্র ইসলাম গ্রহণ করার অপরাধে আজকে আমাদের উপরে জুলুম নির্যাতন, অন্য কোনো অপরাধ নাই। কোন জায়গা জমি নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ। কথা বলেন ঠিক? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এ মালিক, স্বাধীন রাষ্ট্রে আর কবি আমাদের এমন রাষ্ট্রপতি দিবা, এমন রাষ্ট্রপ্রধান দিবা যারা কোরআন ব্যতীত কোন আইন চালু করবে না। জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন অভিভাবক, দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান
আমাদেরকে তোমার থেকে তুমি নির্বাচিত করে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। কথা বলেন ঠিক কিনা? এই আহাজারি আর্তনাদ বিশ্বে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরে ইখলাসের সাথে বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামলে আল্লাহ বলেন একটা মুজাহিদের সামনে 10টা বাতিল সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে। तौहीद ने बख्शी है हमें हौसलामंदी, तौहीद ने बख्शी है हमें हौसलामंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा तर्रार की अजमत का निशान है, हम खालिदा तर्रार की अजमत का निशान है, हम कासिम महमूदी के गैरत का निशान है। আমরা তো তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি? শাহজালাল ইয়ামানি, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, ডক্টর শহীদুল্লাহর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আবার ভয় কিসে? আল্লাহ বলেন হিম্মত নিয়ে তোমরা যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, বদরের যুদ্ধের মতো আমি আল্লাহ তোমাদের সাহায্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, সাহায্য আসবে কার পক্ষ থেকে? যেমন সুরায়ে হুদায়বিয়ার সময় আল্লাহ আয়াত নাযিল করে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ও নবী টেনশন করেন না, আমি আল্লাহ প্রকাশ্য বিজয় দান করব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আমার শেষ কথা বলে যাচ্ছি। অনেকে বুঝে না আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে একটা সময় স্বাধীনতা বিরোধী শক্তি বলা হয়।